টাকা নিয়েও ফ্ল্যাট দেননি, উল্টে সেই ফ্ল্যাটই বিক্রি করে দিয়েছেন অন্য খদ্দেরকে। এমনই অভিযোগে এক প্রমোটারকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। জেরার পর সেই প্রমোটারেরই নয়া রূপ পুলিশের সামনে। ঢাকুরিয়ায় ফ্ল্যাট কেনার জন্য 2011 সালে দীপক সিংহ নামে এক প্রমোটারকে 6.5 লক্ষ টাকা দেন লেক থানা এলাকার বাসিন্দা 70 বছরের রেখা চক্রবর্তী। অভিযোগ, টাকা দেওয়া সত্ত্বেও ফ্ল্যাট দেননি দীপক। বৃদ্ধার দাবি, সম্প্রতি তিনি জানতে পারেন ওই ফ্ল্যাটটি প্রমোটার অন্য খদ্দেরকে বিক্রি করে দিয়েছেন। এরপরই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। গড়ফার ওখানে ওই করেছিলাম, ওই এটা গ্রাউন্ড ফ্লোর আমরা ফ্ল্যাট বুক করেছিলাম। তারপরে ধাপে ধাপে আমরা 6.5 লাখ টাকা আমরা পেমেন্টও করেছি। গেলেই ওরা থ্রেটিং করছে, এবং আস্তে আস্তে জানতে পারলাম যে আমারই ফ্ল্যাট একটা সেল করে দিয়েছে। আমরা যখন জানতে পারলাম যে তিনি আমার মক্কেলেরই পোর্শনের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন, তারপরে মক্কেলকে বললাম আপনি একটা এফআইআর করুন। সেই এফআইআরটা আমরা করা হয়েছে। সেই এফআইআর করার বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। 26 তারিখে থেকে পিসি নেওয়া হয়েছে, এবং এই দীপক সিং আমাদের উপরে, আমার মক্কেলের উপরে এবং মক্কেলের লোকদের উপরে বহু অত্যাচার করেছে, এবং তাদের থ্রেটনিংও দিয়েছে যে আমি দেবো না, তোমরা যা পারো করে নাও। শনিবার কসবা থেকে দীপক সিংহ নামে ওই প্রমোটারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, 2012 সালে গড়ফায় এক স্বর্ণ ব্যবসায়ী ছেলেকে অপহরণের মামলায় মূল চক্রী ছিলেন এই দীপক সিংহ। অপহরণ ছেড়ে দীপক এখন প্রতারণার ব্যবসা শুরু করেছে বলেই পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে এদিন আদালতে তোলা হলে তাকে 26 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।